আজকে এখান থেকে আমাদের আরেকটি কথা আমরা বলতে চাই, আমাদের প্রতিরক্ষা বাহিনীকে উদ্দেশ্য করে বেগম খালেদা জিয়াকে যখন তার রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে, এবং আদালতের মামলার বিচার চলাকালীন অবস্থায় মামলা নিষ্পত্তির আগে তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষমতাকে সারিয়ে উঠতে পারেন এবং দেশবাসীও মনে করে যে বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অবিচার হয়েছে সেটার অন্তর্বাসীটা করতে পারে। সংস্কারের জন্মদাতা তো বিএনপি, এই 2030 ভিশন শহীদ জিয়াউর রহমানের 19 দফা এবং সর্বশেষ আমাদের পরিণত 27 দফা এবং আন্দোলনরত দলগুলোর সঙ্গে মিলে উপসংহারে এসে 31 দফা। এই সংস্কার শব্দ এবং সংস্কারের যে আকৃতি এটা তো বিএনপির হাতে তৈরি। আমরা সেই সংস্কারের পক্ষে থাকবো না এমন কিছু চিন্তা করাই দূষণীয়। এই সংস্কারের মধ্যে এসে পরবর্তীতে যোগ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহসী নেতারা এবং আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং লক্ষ্য তো সবার এক, কিন্তু অন্তহীন সময়ে তো সেই জন্য সংস্কারের জন্য নেওয়া উচিত না। এটা দিনক্ষণ বলে বলা যাবে না, এটা বাস্তব অবস্থা বলে দিবে। যেমন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়েছে, এটা তো আমরা বলিনি, ওনারা করেছেন। এটা বুঝলাম একটা পদক্ষেপ এগিয়েছে। এইভাবে যতটা আগাবে এটা আপনারাও বুঝবেন, আমরাও বুঝবো, তখনই মনে করবো যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় তৈরি হয়েছে। আমরা ওনার উপরে আস্থা রাখতে চাচ্ছি। এবার আমাদের অনুরোধ থাকবে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকে একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হবো যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ আলাল ভাই।